আমাকে অনেকেই প্রশ্ন করেন, আপু আমি ইউটিউবের ওয়াচ টাইম কি করে পূর্ণ করব দ্রুত? তো এই বিষয় নিয়ে একটি ভিডিও দিন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি করে আপনি ইউটিউবে দ্রুত ওয়াচ টাইম পূর্ণ করবেন আর কি কি মাধ্যমে ওয়াচ টাইম পূর্ণ করা যাবে আমি সেই মাধ্যমগুলো বলে দিব। আপনারা এই ভিডিও একটু মনোযোগ ধরে দেখবেন, এমনকি অনেক কিছু শিখতে পারবেন আর কিভাবে ওয়াচ টাইম পূর্ণ করবেন আমি এই ভিডিওর শেষের দিকে বলে দিব। ৩ নাম্বার টিপসটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা ৩ নাম্বার টিপসটা একদম ফলো করবেন। আপনার ওয়াচ টাইমটা অনেক দ্রুতপূর্ণ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আপনার কি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার জন্য আপনার কি পাহাড় সমান কঠিন মনে হচ্ছে? তাহলে একদম টেনশন করবেন না। আজকের ভিডিওতে আমি এমন ৩টি গোপন টিপসের কথা বলবো, কারণ এর আগে আপনার সাথে অন্য কেউ শেয়ার করেনি। আর বড় বড় ইউটিউবাররা এই পদ্ধতিতে তাদের ওয়াচ টাইম গুলো দ্রুত পূর্ণ করতে পারছে। প্রথম নাম্বার স্টেপ, আপনার ভিডিও প্রথম শুরু থেকে খুব গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও প্রথম শুরু থেকেই বলে দিবে আপনার ভিডিও দর্শক কতটুকু দেখবে। তাই ভিডিওর প্রথম 30 সেকেন্ডের ভিতরে এমন কিছু বলবেন যেন দর্শক এটা আপনার ভিডিওটা দেখার জন্য আটকিয়ে যায়। এমনকি ফালতু কথা না বলে আপনার ভিডিওর মূল ঘটনাটা বা মূল বিষয়টা কি শিখবে আপনার ভিডিওটা এটা প্রথম শুরু থেকে বলে দিবেন। তো তখনই আপনার ওই শিখার জন্য বা জানার জন্য আপনার ভিডিওটা ফুল দেখবে আর এইভাবে আপনার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে। ইউটিউবে মানুষ ভিডিও দেখে আপনার ফালতু কথা শোনার জন্য না, কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, এমনকি কিছু বিনোদন পাওয়ার জন্য। তো আপনি এই ৩টা ক্যাটাগরি থেকে যেকোনো একটি ক্যাটাগরি বেছে নিছেন, তাই তো? যখন ভিডিও বানাবেন ভিডিওর মূল কথাটা প্রথম দিকে বলে দিবেন আর দেখবেন আপনার ভিডিওটা দর্শক ফুল ভাবে ভিডিওটা দেখবে আর ইউটিউব অ্যালগরিদম মনে ভাববে আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল। এভাবে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। প্রথম অল্প জনের কাছে সাজেস্ট করবে আর যখন দেখতেছে অল্প জনের মানুষ সবাই আপনার ফুল ভিডিওটা দেখছে, তো দেখবেন সেই ভিডিওটা ভিউ হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে যাবে। আর আর আপনারা তো জানেন হাজার হাজার দর্শকেরা যখন আপনার ভিডিও দেখবে, তাহলে আপনার একটি ভিডিও থেকেই আপনি ওয়াচ টাইম ৪,০০০ ঘন্টার ওয়াচ টাইম এক ভিডিওতে আপনি পূর্ণ করতে পারবেন। এবার দ্বিতীয় স্টেপ, আমরা অনেকেই এমন করি, মানে ভিডিও ভাইরাল হয় না দেখে, ভিউ আসে না দেখে আমরা ছোট ছোট ভিডিও বানাই, কিন্তু না, আপনি যত বড় ভিডিও বানাবেন আপনার ওয়াচ টাইমটা তত বেশি দিবে। তাই ভিডিও বানাতে গেলে ভিডিওর দৈর্ঘ্য ৮ থেকে ১০ সেকেন্ডের দৈর্ঘ্য ভিডিও বানাবেন। তবুও মনে রাখবেন ভিডিওর ভিতর প্রথম শুরুর দিক কোনো অপ্রয়োজনীয় কথা যেন না থাকে। খুব গুরুত্বপূর্ণ টিপসটাই প্রথম শুরু থেকে 30 সেকেন্ডের ভিতরে রাখবেন। আর মনে রাখবেন ভিডিওর ভিতরে এমন কিছু কিছু প্রশ্ন রাখুন যে প্রশ্ন উত্তর আপনি ভিডিও শেষে দিবেন। আর আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক বাধ্য হবে। আর এইভাবে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে। এবার হলো তৃতীয় নাম্বার স্টেপ, ওয়াচ টাইম বাড়ানোর সহজ উপায় হলো প্রতিদিন লাইভ করা। আমরা অনেকেই জানি না এটা লাইভ করলে যে অনেক ওয়াচ টাইম বাড়ে, কেউ বিশ্বাস করি বা কেউ বিশ্বাস করি না। আমি বলতেছি এটা ১০০% সত্য। আপনি যদি দৈনিক লাইভ করতে পারেন আর আপনার লাইভের ভিতরে যে ভালো পরিমাণ যে অডিয়েন্স থাকে বা ১-২ ঘন্টা আপনাকে সময় দিতে পারে, তো দেখবেন আপনি ২ ঘন্টার ভিতরে ভালো একটা ওয়াচ টাইম পাইবেন। এবার অনেকে বলতে পারেন লাইভের ভিতরে কেউ সময় দিতে চায় না। হ্যাঁ, আপনার দর্শক যারা আছে তারাই আপনাকে সময় সময় দিবে। আমরা অনেক দর্শকেরা আমাদের কমেন্টে বা ভিডিওতে কমেন্ট করে যায়, আমরা সেদিকে কোনো নজরই দিই না। আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও চায় বা কেমন ধরনের ভিডিও চায় সেটা আপনাকে কমেন্টে বারবার প্রশ্ন করবে। তাদের পছন্দের মতো আপনিও ভিডিও তৈরি করেন, তাদের বিশ্বাস আপনি অর্জন করেন। তারপর তাদেরও ২-১টি ভিডিও আপনি দেখে দিন, তাদেরকেও আপনি সময় দেন। দেখবেন আপনার ওই দর্শকেরা আপনার লাইভে এসে সময় দিবে। এমনকি আপনার লাইভের থেকে অনেক কিছু জানার চেষ্টা করবে। মনে রাখবেন কেউ লাইভে এসে আপনাকে এমনি এমনি সময় দিবে না। আপনি কিছু দিতে পারলে, আপনি কিছু শিখাইতে পারলে তখনই আপনাকে দৈনিক এসে সময় দিবে।
তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে আমাকে কমেন্ট করে জানান। আর এরকম ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীতে কোন টপিকের ভিডিও নিয়ে আসলে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, তো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের জন্য এ পর্যন্ত। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এ পর্যন্ত। টাটা, বাই বাই।